2025-2026 সাবজেক্ট বাংলা। এখান থেকে যে প্রশ্নগুলো আজকে করা হবে, হারিয়ে যাওয়া কালি কলম। এই হারিয়ে যাওয়া কালি কলম থেকে ভিডিওর মাধ্যমে যে প্রশ্নগুলো ছাত্র সহযোগে ধরা হবে 2025-26 এর মধ্যেই আসবে। বলো। নিজের হাতে কলমে আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তার নাম? ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। জোরে হবে শব্দগুলো। সিজার যে কলমটি দিয়ে কাজকে আঘাত করেছিল, তার পোশাকি নাম কি? স্টাইলাস। শ্রীপান্থর ছদ্মনাম? নিখিল সরকার। চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? 7 টাকা। চীনারা চিরকাল লেখার জন্য ব্যবহার করে এসেছে তুলি। পালকের কলমের ইংরেজি নাম কি? কোয়েল। কানে কলম গুজে দুনিয়া খোঁজেন প্রাবন্ধিক, দার্শনিক, গল্পকার, নাট্যকার? দার্শনিক। লেখক শ্রীপান্থের ছেলেবেলায় দেখা দারোগা বাবুর কলম থাকতো? 19 শতকে 32,000 অক্ষর লেখানো যেত 12 আনায়। কঙ্কাবতী ও ডমরুধর এর স্বনামধন্য লেখকের নাম? ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। আদিতে ফাউন্টেন পেনের নাম কি ছিল? রিজার্ভার পেন। সম্ভবত শেষ পর্যন্ত নিজের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়। এগুলো ছিল হারিয়ে যাওয়া কালি কলম থেকে এমসিকিউ প্রশ্ন। এবার হচ্ছে এসে শর্ট অ্যান্সার্স। হারিয়ে যাওয়া কালি কলম এ বর্ণিত সবচেয়ে দামি কলমটি কত দাম? 60 টাকা। 2500 পাউন্ড। আমরা ফেরার পথে কোনো পুকুরে ফেলে দিয়ে আসতাম, বক্তা কেন তা পুকুরে ফেলে দিয়ে দিতেন? কারণ তারা ফেলে দিয়ে আসে যদি কলার পথে কোনো গরুকে খেয়ে নিলে সেটি অমঙ্গল হতে পারে, তাই জন্য তারা সেই পাতাটিকে গঙ্গায় ফেলে দিয়ে আসতো। হ্যাঁ, জোরে বলতে বলেছি। লেখক শ্রীপান্থ ছোটবেলা কিসে হোম টাস্ক করতেন? লেখক শ্রীপান্থ ছোটবেলায় কলের পাতায় হোম টাস্ক করতেন। সোনার দোয়াত কলম যে সত্যি হতো তা লেখক কিভাবে জেনেছেন? তারপর ঠাকুরের দোয়া দেখে। হ্যাঁ বলো। ঠাকুরের দোয়া শুনে। শুভ ঠাকুরের দোয়া থেকে। হ্যাঁ। দোকানদার লেখককে কলম বিক্রি করার আগে কি জাদু দেখিয়েছিলেন? কলমটাকে টেবিলের পাশে ফেলে দেখেছিলেন যেন বলটা না ভাঙে না, তাই দেখেছিলেন। লেখক ভেবেছিলেন এটা হচ্ছে জাদু। তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি কি নিয়ে লেখকদের প্রথম লেখালেখি? লেখক শ্রীপান্তের ছোটবেলায় মূলত তার লেখালেখি অর্থাৎ লেখনীর
বিষয়বস্তুকে তিনি এখানে তুলে ধরেছেন, যেখানে তিনি পরিচয় দিয়েছেন মাটির দোয়াত, কলাপাতা, কলাপাতা, কলাপাতার উপর লেখা, তারপর ঘরে তৈরি করা কালি এবং বাঁশের কঞ্চি কলম। লাঠি তোমার দিন ফুরিয়েছে কথাটি কে বলেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে, কোন নেশার কথা বলা হয়েছে? ফাউন্টেন পেন নেশা না ফাউন্টেন পেন নেশার সংগ্রহের কথা? অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন মাত্র একজন, কার কথা বলা হয়েছে? এখানে অন্য দশাঙ্কর রায়ের কথা বলা হয়েছে। কলম তাদের কাছে অস্পৃশ্য, কাদের কাছে অস্পৃশ্য? কলম হচ্ছে পকেট মারদের কাছে অদৃশ্য। সোনার দোয়াত কলম যে সত্যি হতো, বক্তা সোনার দোয়াতে কলমের কথা কিভাবে জেনেছিলেন? বক্তা সোনার দোয়াত ও কলমের কথা জেনেছিলেন শুভ ঠাকুরের কাছ থেকে। কুইল কাকে বলে? পাখির পালকের ইংরেজি নামকেই কুইল বলে। আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে। আজ কি অবলুপ্তির পথে? কম্পিউটারের ব্যবহার দিনে দিন বেড়ে যাওয়ার কারণে কলমের ব্যবহার অনেক কমে গেছে এবং সস্তা হয়ে গেছে বলে এই কথা বলেছেন।